আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীর পথে ছুটছে দেশের উত্তরাঞ্চলের কর্মজীবীরা। সিরাজগঞ্জ মহাসড়কে বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতু অতিক্রম করেছে প্রায় ৩২,০০০ যানবাহন। আজ সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজধানীর দিকে ছুটছেন কর্মজীবীরা। মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। এদিকে যমুনা সেতু পশ্চিম সড়ক মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডায় যানবাহনের জন্য ভিড় করছেন যাত্রীরা। চলতি মৌসুমে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে আম কেনা বেচায় ঢলন প্রথা বাতিল করে চালু হয়েছে কমিশন পদ্ধতি। আড়তদাররা চাষিদের কাছ থেকে প্রতি কেজিতে ১.৫ টাকা অর্থাৎ প্রতি মণে ৬০ টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন। গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এর আগে ঢলন প্রথা বাতিলের দাবিতে কৃষক, আড়তদার ও প্রশাসনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে টানাপোড়েন চলছিল। রাজশাহী অঞ্চলে এক মণ আমের ওজন ৪২ থেকে ৫৫ কেজি পর্যন্ত ধরা হতো। দাম দেওয়া হতো ৪০ কেজি ধরে। এই অতিরিক্ত ওজনের অংশটিই ছিল ঢলন। প্রশাসনের নানা উদ্যোগেও এই অনিয়ম বন্ধ হয়নি। এই প্রেক্ষাপটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর আমচাষী, হাট ইজারাদার, আড়তদার ও ব্যবসায়ীরা। নাটোরে ১.৫ মাস ব্যাপী চলমান শিল্প ও বাণিজ্য মেলায় দর্শনার্থী সমাগমে মুখর হয়ে উঠেছে। ঈদ পরবর্তী দিনগুলোতে দর্শনার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নাফ জানান, মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হচ্ছে। এর ফলে ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি বিনোদনের ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করছে। প্রতিদিন গড়ে ৪,০০০ দর্শনার্থী মেলায় আসছেন। নাটোর সদর থানা সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের ১৫টি জেলার ব্যবসায়ী বৃন্দ ৫০টি স্টল এবং ৩টি প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন করছেন। মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য রয়েছে ৫টি রাইড। ঈদের দিন সকালে বগুড়ায় নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হওয়ার ঘটনায় বাস চালককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে জব্দ করা হয়েছে বাসটিও। গতকাল বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ। গ্রেপ্তারকৃত বাস চালকের নাম জসিম উদ্দিন। তিনি বরগুনার কুদিঘাটা এলাকার আজাহার আলীর ছেলে। গত ৭ জুন সকালে শাহজাহানপুর উপজেলার নয়ামাইল এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে বাস চাপায় নিহত হন মোহাম্মদ চান মিয়া ও তার ৫ বছরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সোর্সের সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়। বাস চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নাটোরে কৃষি জমির মাটি কেটে পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল নাটোর সদর উপজেলার বাকশোর এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয়। নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সদর উপজেলার বাকশোর এলাকায় প্রায় ৪০ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৪০টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে সেগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ উমর ফারুক জানান, ট্রাক্টরগুলো সড়ক ও মহাসড়কে চলাচলের অনুমতি নেই। সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টর মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নওগাঁ জেলায় চলতি মৌসুমের আউশ ধানের চাষাবাদ শুরু হয়েছে। জেলায় এবছর ৫,০০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই জমিতে হাল দিয়ে প্রস্তুত করে নতুন চারা রোপণ করছেন চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলায় ৪০,০০০ প্রান্তিক চাষির মাঝে ৩,২,০০,০০০ টাকা মূল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে। ১ বিঘা জমির বিপরীতে প্রত্যেক চাষিকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, আউশের আবাদ বৃদ্ধি করতে প্রণোদনার পাশাপাশি কৃষি বিভাগ থেকে চাষিদের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে। খেলার খবর, ফুটবল। নওগাঁয় জেলা প্রশাসক উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ৩:৩০টায় জেলা স্টেডিয়ামে খেলার মুখোমুখি হবে মান্দা ও নিয়ামতপুর উপজেলা ফুটবল একাদশ।
খেলা চলাকালে দর্শক গ্যালারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 54 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে। এ